ভারত সরকারের হঠাৎ করে জারি করা নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকে গেছে রপ্তানিমুখী শতাধিক ট্রাক। এর আগে গার্মেন্টস, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি পণ্য এবং ফলসহ বেশ কিছু পণ্যের ওপর স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের গার্মেন্টস সহ ৬ ধরনের পণ্য আমদানিতে সরকারের নিষেধাজ্ঞায় প্রথম দিনেই বাংলাদেশি পণ্যের রফতানি কমে এসেছে ৫০%। রোববার সবশেষ ভারতে রপ্তানির পরিমাণ ছিল ১০৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। তবে নিষেধাজ্ঞার আগের দিন রপ্তানি হয়েছিল ২২৮ ট্রাক পণ্য। ফলে বেনাপোল বন্দরে প্রতিদিন যে ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য ভারতে প্রবেশ করত, তার মধ্যে গার্মেন্টস শিল্পের প্রায় শতাধিক ট্রাক এখন বন্দরের অভ্যন্তরে আটকে আছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকরা। এর আগে ভারত তাদের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। একের পর এক এই নিষেধাজ্ঞা পণ্য পরিবহনের পথ সংকুচিত করে দিচ্ছে। পরিবহন ব্যয় বেড়ে যায়, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।